ওগো এই দেখো তোমার জন্য কি আনছি। আরে আরে দিছে দিছে শরীরটা ভিজায়া। আরে রাগ করো না, দেখো না কি দিছি। যা দিছো দেখতেই তো পাইছি, একেবারে ভিজাই দিছো আমারে। আরে কানা ওই যে দেখো গরুর আস্ত মাংস। আরে তাই তো, এটা তো আমি দেখিই নাই। দেখতে হইব না, তুমি ভালো করে রান্না করো, আমি ধান লাগাইতে গেলাম। ওরে পাগলিটা কই থেকে জানি এই মরা গরুর গোস্তগুলা আনছে। আচ্ছা ঠিক আছে যাই, এই পাগলির জন্য তো একটা কিছু করতে হইব আমার। এক কাজ করি, এই মরা গরুর গোস্তগুলা রে ভালো করে রান্না করি। রান্না করার জন্য অনেক কিছু তো প্রয়োজন, আর আমি তো গরিব মানুষ, আমার কাছে তো এত কিছু নাই। আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক পাগলির জন্য তো আমার রান্না করতেই হবে। সবার আগে ভালো করে গোস্তগুলারে ধুয়ে নেই। দেখো 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 পানি পায়া গোস্তগুলা কেমনে ফুইলা যাইতাছে একেবারে বলের মতো। দেখা চার ইক্রম বিক্রম আলম ফালাম ডমডমা ডম। এইবার আমার রান্না করার পালা। সবার আগে মাংসগুলারে সিদ্ধ করে নেই। এই তো সিদ্ধ করা হয়ে গেছে, এবার ভালো করে এগুলারে ধুয়ে নেই। এবার এটার ভিতরে আদা, পেঁয়াজ কুচি, মরিচ এই সবগুলারে সুন্দর করে কুচি কুচি করে নেই। এবার রান্না করব, মনে হয় অনেক স্বাদ হবে। কি ঘ্রাণ বের হইতেছে। হালকা একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেই। এই দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। এবার মাংসগুলারে সুন্দর করে পিচ পিচ করে কেটে কাঠির ভিতরে ভালোভাবে ঢুকিয়ে নেই। এবার অল্প কয়েকটা চাল দিয়ে ভাত রান্না করি। মাত্র 2 জন মানুষ, বেশি মানুষ তো নাই। দেখতে দেখতে আমার মাংস রান্না করা একদম শেষ পর্যায়ে। এই তো হয়ে গেছে। কই গো তাড়াতাড়ি আসো, এই তো খেতে আসো। আরে ওয়াও, তোমার হাতের রান্না তো দেখি অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বলো তো, আমি এত কষ্ট করে যে তোমার জন্য রান্না করলাম, সবাই কি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবে? হ্যাঁ কি বলো, লাইক সাবস্ক্রাইব করবে না কেন? সবাই অনেক ভালো মনের মানুষ, তুমি দেখো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে। সকিনা তাই যেন হয়।